নমস্কার বন্ধুরা, আমি আদিত্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে সুস্থ আছেন এবং অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন একটি সমুদ্র সৈকতের ব্যাপারে যার দূরত্ব কলকাতা থেকে মাত্র 176 কিলোমিটার এবং মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই এই সমুদ্র সৈকতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এছাড়াও জানবো এই সমুদ্র সৈকতে কিভাবে আসবেন, এখানে আসলে কোথায় থাকবেন, এই সমুদ্র সৈকত ছাড়া আর কি ঘুরে দেখবেন, থাকা এবং খাওয়ার খরচ কত, বিভিন্ন রকম তথ্য। তাই চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে অতি অবশ্যই করে নিন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান। যারা কোলাহলমুক্ত সমুদ্র সৈকত পছন্দ করেন তারা নির্ভাবনায় বেছে নিতে পারেন এই শঙ্করপুর সমুদ্র সৈকতকে, যার দূরত্ব সড়কপথ কলকাতা থেকে মাত্র 176 কিলোমিটার। শঙ্করপুর সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছেই সমুদ্র মানে সর্বপ্রথম মাথায় আসে দীঘার কথা। তবে দীঘার বাইরেও কলকাতার কাছে পিঠে বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে। তার মধ্যে এই শঙ্করপুর সমুদ্র সৈকত কিন্তু খুবই নির্জন এবং দারুণ পরিবেশে গড়ে উঠেছে। এই ভিডিওর প্রথম পর্যায়ে জেনে নেওয়া যাক আপনারা এই সমুদ্র সৈকতে কিভাবে পৌঁছাবেন। আপনারা যারা কলকাতা থেকে ট্রেনে করে এই সমুদ্র সৈকতে আসবেন ভাবছেন, তাদেরকে বলে রাখি এই সমুদ্র সৈকতের নিকটবর্তী রেল স্টেশন দীঘা রেল স্টেশন। দীঘা রেল স্টেশনে নেমে আপনারা চাইলে শেয়ার অটো কিংবা টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন শঙ্করপুর সমুদ্র সৈকতে। এছাড়াও কিন্তু আপনারা কলকাতা থেকে এসি এবং নন এসি বাসে করে খুব সহজেই পৌঁছাতে পারেন এই সমুদ্র সৈকতে। সেক্ষেত্রে বাসে আসলে আপনাদের নেমে পড়তে হবে চাউলখোলা, সেখান থেকে শেয়ার অটো এবং টোটোতে পৌঁছে যেতে পারবেন শঙ্করপুর সমুদ্র সৈকত। এবার জেনে নিয়ে যাক শঙ্করপুরে আপনারা থাকবেন কোথায়। শঙ্করপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, তারই মধ্যে আমি আপনাদের দুটি হোটেল দেখিয়ে দিই। থাকার বেশ কিছু হোটেল রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে হোটেল স্যান্ডওয়ে। তো চলুন রিসেপশনে গিয়ে কথা বলি যেখানে ভাড়া কেমন কি রয়েছে। কাকু নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণেন্দু প্রধান। আচ্ছা, বলছি কাকু এই হোটেলের ভাড়া কিরকম কি রয়েছে? নন এসি হচ্ছে আমাদের 900 টাকা স্টার্টিং প্রাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এসি হচ্ছে আপনাদের 1800 2000 উইথ জিএসটি। উইথ জিএসটি। আচ্ছা, এই হোটেলের ভাড়া কি সিজন অফ সিজন অনুযায়ী ভ্যারি করে? একই ভাড়া, ফিক্সড ভাড়া? আচ্ছা 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 আচ্ছা। যারা দীঘা থেকে সরাই লাইসেন্সের আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, সরকারি লাইসেন্স সরাই। আচ্ছা আচ্ছা, বলছি যারা কলকাতা থেকে আসবে তারা কিভাবে আসবে আপনার হোটেলে? কলকাতা থেকে বাইক কারে আসতে পারে টুয়ার্ডস দীঘা। আচ্ছা আচ্ছা, সেখানে 14 মাইল থেকে লেফট টার্ন নিলে হয়ে গেল। 14 মাইল থেকে লেফট টার্ন নিলে শঙ্করপুরে আসা যাবে। 6 কিলোমিটার, অ্যাবাউট 6 কিলোমিটার রাস্তা। আচ্ছা আচ্ছা, একদম বিশ্ব বাংলার সামনে পার্কে। আচ্ছা, বলছি কন্ট্যাক্ট নাম্বার কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন। 9735 আচ্ছা 2010 আচ্ছা 8387 আচ্ছা 86। আচ্ছা, বলছি আপনাদের রুম কি একটা দেখানো যাবে, কোনো নন এসি বা এসি রুম? দেখতে পারেন। আচ্ছা, একটু যদি দেখান আমাদেরকে। এই হোটেলের বেশ কিছু রুম দেখে নেব, আর তার সাথে আপনাদের তো জানিয়ে দিলাম যে ভাড়া কেমন কি রয়েছে বা কিভাবে বুকিং করবেন। এখন রুম কয়েকটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এটা রুম নাম্বার কি রয়েছে দাদা? রুম নাম্বার 202। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আর এখানে একটা বেড রয়েছে, আপাতত 3 জন থাকতে পারবেন এখানে। আর চলুন বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, মেন যেটা দরকার। এই রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এটা। আর এখানে একটা হ্যাঙ্গিং রয়েছে, এছাড়াও রয়েছে একটা মিরর সুন্দর। আর জল মোটামুটি পড়ছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কিন্তু। পরে আরও একটা রুম দেখে নেবো পাশেই, 203 নম্বর রুম। এটা এসি রুম রয়েছে, আর এর সাথেও কিন্তু রয়েছে সুন্দর ব্যালকনি। এখানে দাঁড়িয়েও আপনারা সমুদ্রের যে ভিউ রয়েছে সেটা উপভোগ করতে পারবেন। আর পাশেই রয়েছে এই মেন রাস্তা। আপনারা যদি কলকাতা শহর কিংবা দীঘার ওই দিক থেকে আসেন তাহলে কিন্তু এখানে গাড়ি। আচ্ছা দাদা, গাড়ি পার্কিংয়ের কী ব্যবস্থা রয়েছে এখানে? আচ্ছা, এখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিংও করতে পারবেন, নিজস্ব যদি 4 চাকা কিংবা বাইক টাইক নিয়ে আসেন নিচে কিন্তু পার্কিংও করতে পারবেন। আচ্ছা, তোমাদের এই হোটেলে কতগুলো রুম রয়েছে? 16খানা রুম রয়েছে। তার মধ্যে এসি নন এসি কতগুলো রয়েছে? এসি আছে
10-12খানা এসি রয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা শঙ্করপুর আসলে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের ভাড়া নন এসি কিন্তু ওই 800-900 থেকে শুরু হচ্ছে, আর এসির ভাড়া 1500-2000 এইরকম। তো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যদি শঙ্করপুরে আসেন। অ্যাডভান্স বুকিং কিন্তু আপনারা কলকাতা থেকেও করতে পারবেন, কাকু তো বলেই দিয়েছে। কাকু আসি তাহলে, ভালো থাকবেন। দেখি শঙ্করপুরে আর কি হোটেল রয়েছে, এটা তো আপনাদের একটা দেখালাম। চলুন শঙ্করপুরে আর কি হোটেল রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। কিন্তু রোডের ওপরে হোটেল অশোকা রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এসি নন এসি রুমের ব্যবস্থা কিন্তু এখানেও রয়েছে। এছাড়াও শঙ্করপুরে থাকার আরও একটি হোটেল হচ্ছে ওসিয়ান ভিউ বিচ ইন। তো একটু কথা বলে নেবো দাদাদের সাথে, এখানে রুমের ভাড়া কেমন কি রয়েছে। নমস্কার দাদা, বলছি এই আপনাদের যে হোটেল রয়েছে এখানে ভাড়া কেমন কি রয়েছে? হ্যাঁ, 1500 টাকা। এসি না নন এসি? এসি। আর নন এসি কিছু রুম আছে আপনাদের? নন এসি রুমের ভাড়া 1200 টাকা। আচ্ছা, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে? এটা কার্ড দেখি। আর যোগাযোগ কিভাবে করবে আপনাদের সাথে? যোগাযোগ আমাদের ইয়ে আছে, আর ওনার আচ্ছা ইয়ে আছে, এই কার্ডের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুকিং হোটেল পোষণ। ওকে, হোটেল পোষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা যদি শঙ্করপুরে এসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাত্রিরে ডিনার করতে চান, তাহলে সমুদ্র পাড়বর্তী যে সমস্ত হোটেলগুলো রয়েছে আপনারা চাইলে সেখানে এই সমস্ত খাবার পেয়ে যাবেন। তবে দুপুরে খাবার আগে 1 ঘন্টা আগে ওনাদেরকে অর্ডার দিয়ে দেবেন। আপনাদের অর্ডার অনুযায়ী ওনারা খাবার রেডি রাখবে। সম্পূর্ণ শঙ্করপুর পাড় জুড়ে রয়েছে এই ধরনের সুন্দর বসার ব্যবস্থা। আপনারা কিন্তু শঙ্করপুরে যেরকম হয়তো ঢেউ খেতে পারবেন না, কিন্তু সমুদ্রকে উপভোগ করার শঙ্করপুরও একটা আদর্শ সমুদ্র সৈকত কিন্তু। বিকেলে পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন শঙ্করপুরের ফিশিং হারবার। সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলি এখানে এসে জমায়েত হয় এবং এখান থেকে মাছ ভাগ হয়ে চলে যায় দীঘার মোহনায়। একটি টোটো কিংবা অটো রিজার্ভ করে ঘুরে দেখুন শঙ্করপুরের পাশে থাকা আরও 2টি নতুন সমুদ্র সৈকত, তাজপুর এবং মন্দারমণি। আপনারা চাইলেও কিন্তু এই শঙ্করপুর থেকে ঘুরে আসতে পারেন নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা। আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে সেই সমস্ত জায়গার ট্রাভেল গাইড ভিডিও এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি। তাই আপনারা এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই বাজিয়ে দিন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য।